আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমার জন্য দোয়া রাখেন। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে যে আসলে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এটা ঘটলো, ওটা ঘটলো, এখন ঘটবে, এটা এতদিন পর ঘটবে, আর দিন পরে ঘটবে, ফুরাতের পানি শুকিয়ে যাবে, দাজ্জাল আসবে, ইমাম মাহাদি আসবে, দাজ্জালকে হত্যা করা হবে। ভাই, এত আনন্দিত হয়েন না। দুনিয়ার যে কয়দিন বেঁচে আছেন সুখে আছেন, ঠিক আছে? কিয়ামতের আলামত সবগুলা প্রকাশ পাওয়া মানে কিয়ামত হয়ে যাওয়া। আর কিয়ামত হয়ে গেলে দুনিয়ার তো সুখের জীবনে আছেন, কিয়ামত হয়ে গেলে জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার আগেই আপনাদের একতরফা শাস্তি হয়ে যাবে। আপনারা কতটুক পুঁজি করছেন পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার জন্যে? একবার নিজে নিজে কল্পনা করেন যে আপনাদের আমল নামায় কতটুক পুঁজি আছে যে ইমাম মাহাদি আসার পরে দাজ্জাল হত্যা করবে এবং তার কিছুদিন পর তিনি বিয়ে করে সংসার করা 40 বছর করার পরে যাকে একটা ঘটনাক্রমিক তার কিছুদিন পরে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হয়ে যাওয়ার পরে হাজার হাজার বছর আপনার কিয়ামতের মাঠে দাঁড় করায় রাখা হবে, যেখানে সূর্য মাথার 4 আঙ্গুল উপরে থাকবে। এটা আপনি সহ্য করতে পারবেন? তাই বাংলাদেশে এখন কত 26 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। এরই মধ্যে যারা ধান কাটতেছে তাদের জিভা বেড়ে গেছে, তাদের জীবন পানি পানি হয়ে গেছে, সহ্য করতে পারতেছে না। আর আপনারা আছেন কিয়ামত হয়ে যাবে আর আপনারা চালায়া জান্নাতে চলে যাবেন। বিষয়টা এমন না। নিজেদের আমলনামা খোঁজ করেন, আগে নিজেদের আমলনামা পাকাপোক্ত করেন ভাই। মিজানের পাল্লায় তুলা দিলে টিকতে পারবেন তো? নিজেদের আমলনামা যদি মিজানে তুলা দেওয়া হয় তাহলে টিকতে পারবেন? আল্লাহর রহমত না করলে তো কেউই জান্নাতে যেতে পারবে না, কিন্তু তারপরেও নিজেদের আমলনামা মিজানের পাল্লায় তুলে দিলে আপনারা টিকতে পারবেন? তো কিয়ামত নিয়ে আপনাদের এত লাফালাফির তো কোনো দরকার নেই। কারণ কিয়ামত হলে আপনাকে বললে আসলে ভুল হবে। আসলে কিয়ামত হয়ে গেলে হাসরের ময়দানে আমাদের দুরবস্থার শেষ থাকবে না, কোনো বুলি থাকবে না মুখে। ইয়ানাফসি ছাড়া একটাই বুলি, ইয়ানাফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তো সুতরাং এই কখন কোন আলামত প্রকাশ পেল, কতদিন পরে ইমাম মাহাদির আগমন হবে, কতদিন পর ঈসা আলাইহিস সালাম আসবে, কতদিন পর দাজ্জালকে হত্যা করা হবে, এসব চিন্তা ভাবনা বাদ দেন। দিয়া নিজের আমলনামা এমনভাবে পাকাপোক্ত করেন যাতে মিজানের পাল্লায় তুলা দিলে অন্তত টিকা থাকেন। মিজানের পাল্লায় তুলা দিয়া যদি টিকা থাকেন তারপরেও জান্নাতি হবেন না যদি আল্লাহ দয়া না করে। কারণ আপনার কোনো না কোনো ডেবিট খুদ বের হবেই, বুঝতে পারছেন? অতএব এসব চিন্তা ভাবনা বাদ দেন, দিয়া নামাজ 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 নামাজ, শুধু নামাজ আর আল্লাহর ইবাদত করতে থাকেন।